তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ রামানুজন ইনস্টিটিউট। তো আমরা জানি যেই ইতিমধ্যে আমাদের আরআরবি ও আরআরবি ক্লার্কের নোটিফিকেশন এসছে। তো ওইটা নিয়েই কিছু আলোচনা করব, পরীক্ষার স্ট্র্যাটেজি কি থাকবে, তারপরে আমরা কি ব্যাচ আনতে যাচ্ছি, সবগুলো নিয়েই কথা বলবো আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করাবো। আচ্ছা, প্রথম দেখো পরীক্ষার এক্সাম প্যাটার্নটা কি থাকে। এক্সাম প্যাটার্ন থাকে প্রিলিমস, থাকবে, মেইনস থাকবে আর ইন্টারভিউ থাকবে। ইন্টারভিউ যদি তুমি পিও দাও তাহলে ইন্টারভিউ থাকবে, ক্লার্কের জন্য কোনো ইন্টারভিউ নেই, জাস্ট পি আর মেইনস। আচ্ছা, এবার দেখো সিলেবাস কি আছে। অফিস অ্যাসিস্ট্যান্ট মানে কি, ক্লার্কের জন্য কি থাকবে, রিজনিং আর ম্যাথস, 40 কোশ্চেন 40 মার্কস, 40 কোশ্চেন 40 মার্কস। কম্পোজিট টাইম থাকবে 45 মিনিটসের, মানে কি 45 মিনিটসের মধ্যে তোমার দুটোটা শেষ করতে হবে, রিজনিংও করতে হবে, ম্যাথসও করতে হবে। আর এটার মধ্যে সেকশনাল বললাম কাট অফ থাকবে, সেকশনাল কাট অফ থাকবে। তো তোমার একটার সঙ্গে শুধু রিজনিং করলেই হবে না বা শুধু কোয়ান করলেই হবে না, তোমার দুটোটা করতে হবে, ঠিক আছে। সেম ভাবে অফিসার ওয়ান স্কেলও সেম, পিওর মধ্যেও সেম, 40 কোশ্চেন 40 মার্কস, কম্পোজিট টাইম 45 মিনিটস। তো পিওটা একটু একটু ক্লার্কের থেকে একটু ওয়ান লেভেল আপ থাকবে। কাট অফের কথা যদি বলি, কাট অফ ক্লার্কের ছিল কাট অফ লাস্ট ইয়ার 69 to 70 মধ্যে, আর পিও কাট অফ ছিল 43। তো তোমরা বুঝতেই পারছো যে পিও কাট অফটা একটু কম যায়, কারণ কি কোশ্চেন একটু লেংদি থাকে, এর জন্য একটু কাট অফটা কম যায়। আর ক্লার্কের কাট অফ বেশি যায়, কারণ ক্লার্কের কোশ্চেন ইজি হয়। আচ্ছা, এবার আমি যদি মেইনসের কথা বলি, মেইনস প্রি পাস করলে তো হবে না, মেইনসও পাস করতে হবে। মেইনসের মধ্যে কি আছে, রিজনিং আছে 40 কোশ্চেন 50 মার্কস, কম্পিউটার নলেজ 40 কোশ্চেন 20 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 40 কোশ্চেন 40 মার্কস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 কোশ্চেন 40 মার্কস। ইংলিশ আর হিন্দির মধ্যে অপশনাল আছে, তুমি যদি ইংলিশে কমফোর্টেবল হও ইংলিশ নেবে, যদি তুমি স্কুলে হিন্দি পড়ে থাকো তাহলে তুমি হিন্দিও নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর নিউমেরিক্যাল এবিলিটি 40 কোশ্চেন 50 মার্কস। তো তোমার আউট অফ 200 থাকে, 200টা কোশ্চেন থাকে আর 200 মার্কস থাকে তোমার, ঠিক আছে। গতবার কাট অফ গেছিল মেইনসের কাট অফ গেছিল, বলে দিচ্ছি আমি কত গেছিল, 69। ইও মেইনস কাট অফ ফর জেনারেল, অবভিয়াসলি ফর জেনারেল ছিল 69 পয়েন্ট সামথিং, এমন ছিল কাট অফটা, ঠিক আছে, এমন ছিল কাট অফ। তো কাট অফ যদি কোশ্চেন একটু লেভেলের হয়, একটু মডারেট হয়, অটোমেটিকলি কাট অফটা নিচে যায়। আর কোশ্চেন যদি ইজি হয় তাহলে কাট অফটা বাড়ে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের জন্য আমরা একটা কম্প্রিহেন্সিভ অল ইন ওয়ান ব্যাংকিং কোর্স এনেছি। এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে কি থাকবে, পি প্লাস মেইনস দুটোটা একসাথেই হবে, ঠিক আছে। আমরা প্রথম এক মাস, আজকে হচ্ছে জুনের 17 তারিখ, ঠিক আছে। আমরা নেক্সট মানডে থেকে অলরেডি ক্লাসে শুরু করে দেব, ঠিক আছে। আমরা এক মাসের মধ্যে প্রিলিমসের অনেকটা করে নেব, এরপরে প্রি মেইনস একসাথে চলবে, ঠিক আছে। টোটাল 4 মান্থসের ক্লাস থাকবে, এটা কোর্স থাকবে পুরো 4 মান্থসের কোর্স থাকবে, 100+ ক্লাস থাকবে, ঠিক আছে। উইকে 10টা ক্লাসের মতো মিনিমাম হবে, 10 ক্লাসেস মিনিমাম, উইকলি মিনিমাম 10 ক্লাসেস মিনিমাম হবেই। রিজনিং এর 4টা, কোয়ান্টের 4টা, ইংলিশের 2টা, ঠিক আছে। 10 ক্লাসেস মিনিমাম হবেই, কারণ আমাদের পরীক্ষা সামনে, আগস্টের ফার্স্ট উইকেই পরীক্ষা শুরু হয়ে যায় আরআরবির প্রিলিমস, ঠিক আছে। তো আমরা যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমরা সিলেবাস শেষ করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই কোর্সটা করলে তোমার কি লাভ হবে জানো, যে আইবিপিএস, আরআরবিপিও, আইবিপিএস, আরআরবি ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, এই 6টা পরীক্ষা হয়, প্রত্যেক বছর হয়, ঠিক আছে। 6টা পরীক্ষা তুমি প্রিপারেশন একটা কোর্সের মধ্যে তুমি 6টার জন্য প্রিপারেশন নিতে পারবে, কারণ সিলেবাস সেম,
ঠিক আছে, শুধু একটাই ডিফারেন্স, আরআরবির মধ্যে ইংলিশ প্রিলিমসে থাকে না, আর ওইটার মধ্যে প্রিলিমস ইংলিশে থাকে, এতটুকু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, তো তোমরা যদি চাও, যারা সিরিয়াস ক্যান্ডিডেট থাকো যে ব্যাংকিং তোমরা করবে, তোমরা 4 মান্থসের কোর্সটা করতে পারো। 4 মান্থসের মধ্যে প্রিলিমস মেইনস সব করানো হবে। ঠিক আছে, এমন না শুধু প্রিলিমস করে ছেড়ে দেওয়া হবে, এমন কিছু না। প্রিলিমস করবে 1 মাস, আমরা ডেডিকেটেড প্রিলিমস করব, এরপরে প্রিলিমস 2 দিন, সপ্তাহে 2 দিন প্রিলিমস করব, 2 দিন মেন্স করব, 2 দিন প্রিলিমস করব, 2 দিন মেন্স করব। কারণ মেন্স ছাড়া কোনো লাভ নেই, প্রিলিমস শুধু করে লাভ নেই। কারণ তুমি মেন্সে যদি কোয়ালিফাই নাই করতে পারো, ইউ ওয়ন্ট গেট দ্য জব। তোমরা কি করবে, প্রিলিমসের সাথে সাথে মেন্সও করতে হবে। ঠিক আছে, মেন্স আমরা জানি অনেকে মেন্স খুব, মেন্সে কোশ্চেন অনেক টাফ লাগে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব যে কিভাবে ইজিলি বোঝানো যায়। ঠিক আছে, আচ্ছা, এবার আমি আমার কিছু মার্কস দেখাচ্ছি। এটা এটা হচ্ছে দেখাচ্ছি, এটা হচ্ছে আইবিপিএস ক্লার্কের মার্কস। এখানে আমি 85 পেয়েছিলাম লাস্ট ইয়ার, 85 পেয়েছিলাম এখানে। এটা প্রিলিমসের ছিল, এটা প্রিলিমসের কোশ্চেন। এটা আমি 35 আউট অফ 35 পেয়েছিলাম রিজনিংয়ে, কোয়ান্টে পেয়েছিলাম 26.75, আর ইংলিশে পেয়েছিলাম 23.25। আমি অ্যাড করে দেখতে পারবে 85ই আসছে। ঠিক আছে, এটা আমি দিয়েছিলাম আইবিপিএস ক্লার্ক, এটা প্রিলিমসের স্কোর কার্ড, এটা আমি লাস্ট ইয়ার দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, এটা প্রিলিমসের, আর মেন্সেরটাও দেখাচ্ছি আমি। এটা হচ্ছে মেন্সের। ঠিক আছে, মেন্সের মধ্যে দেখো আমি জিকেতে পেয়েছিলাম 19.75, 19.75, ইংলিশে পেয়েছি 20.75, রিজনিংয়ে পেয়েছি 18.25, আর কোয়ান্টসে পেয়েছি 16.25। ওভারঅল আমার এসেছিল 75। তো আমি রিজার্ভ লিস্টে আছি, এখনো রিজার্ভ লিস্টেই আছি আমি, রিজার্ভ লিস্ট এখনো বের হয়নি। তো রিজার্ভ লিস্টের আই ক্যান এক্সপেক্ট দ্যাট I will get from reserve list. Also, I am not just preparing for clerk. I have given multiple examinations. So I have also given RRBPO interview. I have also given IBPS PO interview. So this year also I will give the exam. So কারণ আমরা লাস্ট 3 বছর ধরে পরীক্ষা দিচ্ছি। আমরা এক্সামে কি রকম কোশ্চেন আসে, কেমন লেভেলের আসে, ওটা আমরা এক্সপিরিয়েন্স আছে, এর জন্যই তোমাদেরকে হেল্প করতে পারবো। ইন্টারভিউ যাই লাগে সব কিছু হেল্প করতে পারবো। আচ্ছা, আরেকটা কথা, জিকে তোমরা জানো জিকে খুব টাফ আসছে ব্যাংকের। তো আমরা যেগুলো জিকে দেব 50 to 60% কমন পড়বেই। কারণ আমার নিজেরা দেখো এখানে 19.75 ইজ নট এ ব্যাড স্কোর ইন জিএ। কারণ জিএটা মডারেট থাকে, জিএ আগে সোজা হতো, এখন সোজা হয় না জিএ, কারণ জিএ ম্যাক্সিমাম মানুষই কাট অফও ক্লিয়ার করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, আর কম্পিউটারও থাকবে, কম্পিউটারও দিয়ে দেবো 50 to 60% কমন পড়বে। কম্পিউটার আরো বেশি পড়বে, কম্পিউটার 80% কমন পড়বে, কারণ কম্পিউটার ইজি আসে, কম্পিউটার 80%-এর উপরে কমন পড়বেই। ঠিক আছে, আচ্ছা, স্কোর কার্ডটা দেখিয়ে দিয়েছি, স্কোর কার্ডটা দেখতে পারো। এটা এই ইয়ারে, এই যে এখানে লেখাও আছে 2024-25। তো আমি রিজার্ভ লিস্টে আছি, দেখা যাক কি হয়। আচ্ছা, এবার আমরা RRBPO প্রিলিমসের লাস্ট ইয়ারের কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করব। সবগুলো তো করতে পারবো না, সময় হবে না, তো আমরা যতটুকু পারি অতটুকু করব। তোমরা দেখো এখানে, দেখো এটা মক টেস্ট থেকে নেওয়া হয়েছে। এটা মেমোরি বেসড পেপার একটা করেই ছিল, ওই মেমোরি বেসড পেপারের কোশ্চেন এটা। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, যে 10টা ফ্লোর আছে, 10% লিভ অন ডিফারেন্ট ফ্লোরস অফ দ্য বিল্ডিং, দ্য লোয়ারমোস্ট নাম্বার ইজ 1। ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ফ্লোর করে দিয়েছি। 10টা ফ্লোর আছে, নিচেরটা 1 আর উপরেরটা 10। আচ্ছা, the lowermost number is 1 and the floor above it is number as 2 and so on. Z lives on the 6th floor. Z কোথায় থাকে, 6th ফ্লোরে থাকে। আচ্ছা, এবার কি করব, 3% লিভিং বিটুইন Z and U। Z and U এর মধ্যে 3 জন উপরেও থাকতে পারে, Z আর U এর মধ্যে 3 জন নিচেও থাকতে পারে। ঠিক আছে, আমি জানি না নিচে বা উপরে, আমি জানি না। P lives immediately below U। P কোথায় থাকে, ইমিডিয়েটলি বিলো U। এখানেও দিলাম, এখানেও দিলাম। ঠিক আছে, ইমিডিয়েটলি বিলো মানে একদম
নিচেরটা থাকবে। আচ্ছা 5% আর লিভিং বিটুইন পি এন্ড কিউ, 5%, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 5, পি আর কিউর মধ্যে 5 জন থাকে। এবার কি বলেছে, ভি লিভস অন এন ইভেন নাম্বার ফ্লোর অ্যান্ড লিভস ইমিডিয়েটলি অ্যাবাভ আর। ভি একটা ইভেন ফ্লোরে থাকে অ্যান্ড ইমিডিয়েটলি অ্যাবাভ আর। ইমিডিয়েটলি মানে কি একদম উপরে থাকে, ঠিক আছে, ভি ইভেন ফ্লোরে থাকে আর ইমিডিয়েটলি অ্যাবাভ আর থাকে। আচ্ছা ডাব্লিউ লিভস অন ওয়ান অফ দ্য ফ্লোরস বিলো আর বাট নট ইমিডিয়েটলি বিলো আর। আচ্ছা ডাব্লিউ কোথায় থাকে, বিলো আর, আর এর নিচে ডাব্লিউ থাকে, ঠিক আছে, কিন্তু ইমিডিয়েটলি নিচে থাকে না। ডাব্লিউ ইজ নট লিভিং অন এন অড নাম্বার ফ্লোর, ঠিক আছে, ডাব্লিউ অড নাম্বার ফ্লোরে নেই, মানে কি ইভেন নাম্বার ফ্লোরে আছে। আচ্ছা এরপরে অ্যান্ড লিভ অ্যাবাভ কিউজ ফ্লোর, কিউজ ফ্লোরের উপরে থাকে, ঠিক আছে, কিউর থেকে উপরে থাকে, কিউর উপরে থাকে। আচ্ছা এবার দেখো, এবার কি বলেছে, ওয়াই লিভস অ্যাবাভ টিস ফ্লোর, ওয়াই লিভস অ্যাবাভ টিস ফ্লোর অ্যান্ড বিলো এস ফ্লোর। আচ্ছা এই তিনটা এমনি হইব, ঠিক আছে। এস ডাজন্ট লিভ ইন ইভেন ফ্লোর, তাহলে এস কত নাম্বার ইভেন ফ্লোরে থাকে না, মানে কি এস অড নাম্বার ফ্লোরে থাকে, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা কি করুম দেখো, এবার দেখো আমি এখানে কি বলেছি, এখানে একটা কন্ডিশন ছিল কি, ভি ইভেনে থাকে আর ইমিডিয়েটলি নিচে আর থাকে। আচ্ছা তাহলে ভি 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 ইভেনে থাকে। আচ্ছা এখানে আমার একটা ইভেন আছে, আবার আমাকে বলেছে আর এর নিচে ডাব্লিউ হতে হবে। তো আমি এখানে যদি নেই ভি আর ইউ, তাহলে নিচে তো আমার ডাব্লিউ রাখা সম্ভব না, এর জন্য আমি দুইটা জায়গা আমাকে 8 আর 7 আছে, তাহলে ভি যদি আমি 8 এ রাখি তাহলে আর আমার 7 এ রাখতে হবে, ঠিক আছে। আর এর নিচে বলেছে ডাব্লিউ, আর এর নিচে ডাব্লিউ থাকবে, ঠিক আছে, কিন্তু ডাব্লিউটা কি হতে হবে, ইভেন হতে হবে। দেখো ডাব্লিউ এখানে ইভেন আছে, এখানেও ডাব্লিউ ইভেন আছে, কিন্তু ডাব্লিউ বলেছে আবার কিউর উপরে হতে হবে। এখানে দেখো কন্ডিশনটা লেখা আছে ডাব্লিউ কিউর উপরে হবে, তাইলে কি কিউর উপরে তো এখানেই একটা ইভেন নাম্বার আছে, বাস শেষ। এবার আমার দেখো আমার এই কন্ডিশনটাই বাকি আছে, এস ওয়াই টি। দেখো এস বলেছিল কি অড নাম্বার হতে হবে, তাহলে এস আমার অড নাম্বার হয়েছে, ওয়াই টি, বাস সলভ হয়ে গেছে। এই কন্ডিশনটা আমার লাগেইনি, আমি এটার মধ্যেই করে নিয়েছি, ঠিক আছে। তো তোমরা যত সলভ করবে তত তোমাদের কনফিডেন্স আসবে, ঠিক আছে, তারপরে তোমরা একটা পসিবিলিটি করে নিতে পারবে। আচ্ছা এবার আরেকটা পাজল দেখো তোমরা, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, তোমরা চাইলে করতে পারো। আমি পাজলগুলোই করাচ্ছি মেইনলি আজকে। আরেকটা পাজল, এই যে একটা পাজল দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট পাজল, পরীক্ষায় আসে, নর্থ ফেসিং সাউথ ফেসিং পরীক্ষায় আসে। এখানে কি বলেছে, 8% ABCD EF GH and GNH আর সিটিং ইন এ লিনিয়ার রো, সাম অফ দেম ফেসিং সাউথ, সাম অফ দেম আর ফেসিং নর্থ, ঠিক আছে। তো বলেছে কিছু নর্থ ফেস করছে, কিছু সাউথ ফেস করছে, কয়জন কয় দিকে ফেস করছে আমাকে বলেনি, ঠিক আছে। এবার বলেছে পার্সনস ফেসিং নর্থ আর মোর দেন সাউথ, মানে কি নর্থ যারা ফেস করছে তারা সাউথের থেকে বেশি, এভাবে নর্থ ডাইরেকশন, এটাকে নর্থ ডাইরেকশন, আর নিচে হলে সাউথ ডাইরেকশন, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে কয়জন বসতে পারবে, 8 জন বসবে বলেছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8 জন বসতে পারবে, বসেছে বলেছে। আচ্ছা এবার দেখো এখানে আমরা কি বলেছে, যারা নর্থ সাউথ ফেস করছে ওরা সাউথের থেকে বেশি হবে। এবার দেখো 4 জন যদি হয়, 4 জন 4 জন হলে তো ইকুয়াল হয়ে যাবে, তাহলে এটা হবে না, এই কন্ডিশনটা হবে না। এটা হতে পারে 5 জন আর 3 জন, 5 জন আর 3 জন হতে পারে, 6 জন 2 জন হতে পারে, 7 জন 1 জন হতে পারে, মানে এটা নর্থ, এটা নর্থ, এটাও নর্থ, এটা সাউথ, এটাও সাউথ, এটাও সাউথ, তাহলে 5 জন নর্থ 3 জন সাউথ হতে পারে, 6 জন নর্থ 2 জন সাউথ হতে পারে, 7 জন নর্থ 1 জন সাউথ হতে পারে। এবার আমি দেখবো আমার কন্ডিশনে কি কি বলেছে। দেখো 4% আর সিটিং বিটুইন ই এন্ড এফ এন্ড নান অফ দেম আর সিটিং অন দ্য এক্সট্রিমেন্ট। এক্সট্রিমেন্ট কোনগুলোকে বলে, লাস্টের গুলো যেটাগুলো, এগুলোকে বলে এক্সট্রিমেন্ট, আর এখানে এটাকে বলে এক্সট্রিমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। আচ্ছা এবার কি বলেছে, ই ইজ ফেসিং নর্থ ডাইরেকশন। আচ্ছা আগে বলেছে কি 4% আর সিটিং বিটুইন ই এন্ড সি, 1 2 4, আমি র্যান্ডমলি নিয়েছি, ঠিক আছে। ই থেকে সি বলেছে, আমি ই থেকে 4 ছেড়ে সি নিয়েছি। এখানে এইভাবেই হবে এমন কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে এইভাবে, এইভাবে যদি না হয় আমি নেব কি সি থেকে 4 ছেড়ে ই নেব, ঠিক আছে। তো আমি প্রথম র্যান্ডমলি নিয়েছি, ঠিক আছে। এটা তোমার পরীক্ষার সময় তোমার র্যান্ডমলি মিলতেও পারে, নাও মিলতে পারে, না মিললে আরেকটা পসিবিলিটি তোমার নিতে হবে। এবার দেখো ই থেকে সি কয়জন, 1 2 3 4 5 6 জন। এবার আমাকে কি বলেছে, বলেছে যে নান অফ দেম আর সিটিং অন দ্য এক্সট্রিমেন্ট, মানে কি এক্সট্রিমেন্টের মধ্যে ই হতে পারবে না, সিও হতে পারবে না, মানে কি এখানে ইও হতে পারবে না, সিও হতে পারবে না, এখানেও ইও হতে পারবে না, সিও হতে পারবে না, মানে কি
তাহলে এখানে একজন বাড়িয়ে দিই, এখানে একজন বাড়িয়ে দিই। এবার দেখো আমার তাহলে কয়জন হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8জন হয়ে গেছে আমার, বাস। এবার দেখো ই বলেছে কি নর্থ ফেস করছে, এই যে এখানে লেখা আছে ই ইজ ফেসিং নর্থ ডাইরেকশন, এফ ইজ ফেসিং ইমিডিয়েটলি রাইট অফ ই, এফ ইজ সিটিং, এফ কার ইমিডিয়েটলি রাইটে বসছে, ই এর, ই দেখো ইর নর্থ ফেস আছে, নর্থ ফেস মানে কি রাইটে হবে, তাহলে এফ কত হবে, রাইটে হবে একদম। এবার দেখো এবার কি বলেছে, 1 person ইজ সিটিং বিটুইন এফ এন্ড ডি, এফ আর ডি এর মাঝখানে একজন বসেছে, ঠিক আছে। এবার কি বলেছে, নাম্বার অফ পার্সন সিটিং বিটুইন ডি এন্ড ই ইজ সেম এজ নাম্বার অফ পার্সন সিটিং বিটুইন ডি এন্ড জি, ডি আর ই এর মধ্যে যতজন বসে ডি আর জি এর মধ্যে ততজনই বসবে, ঠিক আছে। এবার দেখো তাহলে যদি আমি ডিটা কোথায় কোথায় হতে পারে, এফ এর থেকে এক ছেড়ে ডি এখানে হতে পারে, বা এফ এর থেকে এক ছেড়ে ডি এখানে হতে পারে। এখানে যদি আমি ডিটা নেই, দেখো আমাকে কি বলেছিল, ডি এর থেকে ই যতজন হবে, ই এর থেকে জিও, সরি ডি এর থেকে জিও সেম হবে। তো এখানে আমার জি এর রাখার জায়গা নেই, তাহলে আমি কি করতে হবে, ডিটা আমার এদিকে নিতে হবে, ঠিক আছে। পসিবিলিটি করতেই হবে আমার, ই এর তাহলে এফ এর থেকে ডি একজন নিয়ে ফেললাম, তাহলে ই থেকে ডি কয়জন আছে, 2জন আছে, তাহলে ই থেকে ডি যদি 2জন থাকে, ডি থেকে জিও 2জন থাকবে, তাহলে সেম ভাবে 2 ছেড়ে জি এখানে নিয়ে নেবো, বাস শেষ। এবার কি বলেছে, বি সিটিং সেকেন্ড, জি ইজ ফেসিং নর্থ ডাইরেকশন, জি কোন ডাইরেকশন ফেস করে, নর্থ, উপরের দিকে মানে নর্থ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এবার বলেছে কি বি ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ জি, বি কোথায় থাকে, সেকেন্ড টু দ্য লেফট অফ জি, এল সেকেন্ড টু দ্য লেফটে বি থাকে, বাস। এরপরে কি বলেছে, ই এন্ড ডি আর ফেসিং অপোজিট ডাইরেকশন, ই এন্ড ডি আর ফেসিং অপোজিট ডাইরেকশন মানে কি, ই যদি ফেস করে নর্থ তাহলে ডি ফেস করবে কি সাউথ, সেম ভাবে ই যদি ফেস করে সাউথ, ডি ফেস করবে কি নর্থ, সেম দেখো তাহলে ই কি ফেস করছে নর্থ, তাহলে ডি কি ফেস করবে সাউথ, বাস। এরপরে তাহলে কি আছে, এবার দেখো পার্সন সিটিং অন দ্য এক্সট্রিম এন্ডস আর ফেসিং অপোজিট ডাইরেকশন, এক্সট্রিম এন্ডস এ যারা আছে, দেখো এক্সট্রিম এন্ডস এখানে কি আছে, জি আছে, জি কি ফেস করছে ডাইরেকশন নর্থ, তাহলে জি যদি ফেস করে নর্থ, তাহলে এখানেরটা কি ফেস করবে, সাউথ ফেস করবে, কারণ অপোজিট বলেছে আমাকে। আচ্ছা এ ইজ নট সিটিং অন দ্য এক্সট্রিম এন্ড, এ এক্সট্রিম এন্ডে বসেনি, মানে কি এখানে দুইটা জায়গা আমার খালি আছে, এই জায়গাটা আর এই জায়গাটা, এ যদি এক্সট্রিম এন্ডে না বসে তাহলে এ কোথায় বসবে, এখানে বসবে এ, বাস শেষ। তাহলে আর কি আছে বাকি, এ ইজ ফেসিং সাউথ ডাইরেকশন, এ কোথায় ফেস করে, সাউথ ডাইরেকশন ফেস করে নিচের দিকে। আচ্ছা ইমিডিয়েট নেবার্স অফ ই আর ফেসিং অপোজিট ডাইরেকশন, ইমিডিয়েট নেবার্স অফ ই, দেখো ইমিডিয়েট নেবার্স কি আছে, এটা আছে আর এটা আছে, এটা অলরেডি সাউথ ফেস করছে, তাহলে এটা কি অপোজিট ফেস করবে, নর্থ ফেস করবে, বাস। যেটা বাকি আছে এ বি সি ডি ই এফ জি এইচ বাকি আছে, এইচটা এখানে লিখে দাও। এবার দেখো আমাকে কি বলেছিল, আমাকে বলেছিল নর্থ ফেসিং সাউথ ফেসিং এর থেকে বেশি হতে হবে, আমি কি দেখছি অলরেডি এখানে 3জন সাউথ আছে, 3জন নর্থ আছে, বাস। বাকি 2জন বাকি আছে, তো 2জনকে আমি কি ফেস করিয়ে দেবো, নর্থ ফেস করে দেবো, শেষ, আমার অঙ্ক হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এমন এমন এটা হচ্ছে প্রিলিমস এর লেভেল, আরআরবি পিও প্রিলিমস, এটা পিও প্রিলিমস, ক্লার্ক প্রিলিমস না বললাম, ক্লার্কে আরো ইজি আসে, এটা হচ্ছে পিও প্রিলিমস। তো এটার থেকে আরো একটা লেভেল আপ হয়েছে মেইনস, ঠিক আছে, ওইটা আমরা সামনের ক্লাসে করাবো, ঠিক আছে। এই সপ্তাহটা আমরা চেষ্টা করব যতটা ফ্রি ক্লাস দেওয়া যায়। আচ্ছা তারপরে নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন, আমি পাজেলগুলোই করাবো আজকে, কারণ পাজেলে 20 মার্কস 20 মার্কস পাজেল ক্যারি করে, 3টা থেকে 4টা আসবেই, গ্যারান্টেড এটা, ঠিক আছে। আচ্ছা এবার এই অঙ্কটা দেখো, এটা হচ্ছে একটা এজেস এর অঙ্ক, ঠিক আছে, এজেস এর অঙ্কটা একটু টাইম কনজিউমিং হয়। আচ্ছা এবার দেখো আমি টাইম কনজিউম হলো আমি কিভাবে এগুলোকে ট্যাকেল করবো, দেখো 7% জে কে এল এম এন ও পি আর দেয়ার ইন এ ফিমেলি, দে আর বর্ন ইন 1960 দিয়ে দিয়েছে, নট নেসেসারি সেম অর্ডার। আচ্ছা এবার দেখো আমি কিভাবে করি, 1960 দিয়েছে প্রথম, 1970 দিয়েছে প্রথম, তো 1981 1996 7 1 2 4 5 7। এবার কি বলেছে দেখো, যে বলেছে দ্য বেস ইয়ার ইজ 2023, তাহলে আমাকে সবগুলো থেকে 2023 থেকে সবগুলো আগে মাইনাস করতে হবে, তাহলে আমি ওদের বয়স জানবো। তাহলে 2023 থেকে 2007 যদি মাইনাস করি তাহলে কত হয়, 16 হয়, 16। এবার 16 এর সাথে এই ডিফারেন্সটা মাইনাস করে প্লাস করে দেবে, 2007 থেকে 96 কত, 11, 11 এর সাথে
এটা 16 করলে কত হয় 27, 27 এর সাথে এটা কত 13, 13 আছে 40, 86, এটা কত হবে 37 হবে এটা। 37 এটা কত, এটা 3 বেশি মানে 40, ব্যাপারটা কি 42, ব্যাপারটা কত 50, এটা কত 63 হয়েছে। এবার দেখো এবার কি বলেছে, সাম অফ এজেস অফ এল এন্ড ও ইজ 79, এল এন্ড ও এর সাম কত হয়, এল প্লাস ও এর সাম কত হবে 79। এবার আমি দেখি আগে 79 কোন সময় হতে পারে। দেখো 79 বলেছে আমাকে, দেখো এটা আর এটা কল প্লাস করলে কত হয় 79 হয়, 42 প্লাস 37 79 হয়। এবার দেখো তাহলে এটা এল বা ও, এটা এল বা ও। এবার বলেছে কি, বলেছে এজ গ্যাপ ও এন্ড এম ইজ সেম অ্যাজ দ্য এজ গ্যাপ বিটুইন এল এন্ড কে। ও আর এম এর মধ্যে যত এজ গ্যাপ থাকবে সেম থাকবে কার মধ্যে, আর এল আর কে এর মধ্যে। দ্য এজ অফ ও ইজ গ্রেটার দেন এম, ওর এজ কি হবে কার থেকে গ্রেটার হবে, এম এর থেকে গ্রেটার হবে। এরপরে কি বলেছে, দ্য সাম অফ এজ অফ জে এন্ড এন, জে প্লাস এন কত কি হবে ডাবল হবে, দেন ইজ ডাবল দ্য সাম অফ দ্য এজেস অফ জে এন্ড এন ইজ ডাবল দ্য এজ অফ পি। ঠিক আছে, ডাবল হবে পি থেকে। দ্য এজ অফ এম ইজ ইভেন নাম্বার। আচ্ছা, 10 ইজ নট 10 ইয়ার্স ওল্ডার দেন এন। আচ্ছা, এবার দেখো আমি আগে একটা পসিবিলিটি নেওয়ার চেষ্টা করি, আমি পসিবিলিটি নেওয়ার আগে দেখি। আমি আগে কি করব, যে কোনো একটাকে এল বা ও ধরে নেব। তাহলে আমি পসিবিলিটি নিয়ে দেখি এটা মিলে। এটাকে আমি ধরে নিয়েছি এল, এটাকে আমি ধরে নিয়েছি ও। ঠিক আছে, এটাকে আমি অলরেডি ধরে ও। এবার দেখো এবার কি বলেছে, এজ গ্যাপ বিটুইন ও এন্ড এম ইজ সেম অ্যাজ দ্য এজ গ্যাপ বিটুইন এল এন্ড কে। আচ্ছা, ও আর এম এর মধ্যে এজ গ্যাপটা যত হবে সেটা হবে কার কার মধ্যে, এল আর এম এর মধ্যে। আচ্ছা, এবার দেখো এখানে যদি আমি এটাকে যদি ও আর এম, এম বলেছে কি, এম কি বলেছিল, দেখো এম বলেছিল ও এজ অফ ও ইজ গ্রেটার দেন এম, মানে এম এর থেকে ও বড়। ঠিক আছে, ও এখানে বড় হয়েছে। আর এল আর কে, এল আর কে কি হবে, এই যে এল আর কে এখানে নিয়ে নিই কে, দেখো দুটোটা ডিফারেন্স মিলেছে নি 21, এটাও 21ই হচ্ছে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে ও এম এর থেকে বেশি হবে। আর একটা কি আছে, এ প্লাস এন হবে, প্লাস এন ইজ ইকুয়াল, এই দেখো পি মানে কি, এটাকে যদি আমি পি ধরি তাহলেই তো আমার কত 80, মানে 2p মানে কত 80। তাহলে জে প্লাস এন, তাহলে জে হবে এটা বা এটা। আচ্ছা, তাহলে আমি দেখি আগে কে ইজ 10 ইয়ার্স ওল্ডার দেন এন, তাহলে এন হবে এটা, এ হবে এটা, বাস শেষ। সিলি সলভ হয়ে গেল। তাহলে তো তোমাদের কন্ডিশন গুলো ভালো করে বুঝতে হবে, কন্ডিশন গুলো না লিখলে তোমরা হারিয়ে ফেলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও আসে পরীক্ষায় এমন টাইপের কোশ্চেন, বলে মান্থ বেস পাজল। ঠিক আছে, মান্থ বেস পাজল বলে এগুলোকে, দেখতে পারো। দেখো বলেছে কি 7% এ বি সি এফ জি উইল অ্যাটেন্ড এ সেমিনার অন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুলাই, এ নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার। সেম অর্ডারে থাকে না ওরা, মানে কি, আর সুন্দর পারি টেস্ট করে হয়ে যায় 31 20 31 31। এবং আমরা কি বলেছিল ম্যাথমেটিক্স
কি ম্যাথমেটিক্স থেকে 2-4 তো আমি নিয়ে দেখেছিলাম, শীতে 2-4 হয়নি, দেখবো কি হবে, কার্ডিওলজি, সেমিনার অন বায়োলজি ইজ মে মান্থ, বায়োলজি মে হবে, 1 সেমিনার বিটুইন কার্ডিওলজি হবে বলেছে। সিআরবির মধ্যে কি হবে, বিক্রয় করবে সোশিওলজি, ঠিক আছে। তারপরে কি বলেছে, ইউ উইল অ্যাটেন্ড দ্য ইমিডিয়েটলি বিফোর। তাহলে দেখো কি, তো অলরেডি কি বলেছে, সাইকোলজি, সাইকোলজি করে, তাহলে জির জন্য আমার এটাই জায়গা আছে, এর উপরে ডি। আচ্ছা আর কি আছে, ই উইল অ্যাটেন্ড দ্য সেমিনার আফটার এ, এরপরে কে করবে, ই করবে, বাট এই দুজনই বায়োলজি না, তাহলে এখানেও ই হবে না, এখানে এও হবে না। আচ্ছা তাহলে আমার এ আর ই হবে, এখানে এ হবে, এখানে ই হবে। আচ্ছা এ ও যদি না হয়, ই ও যদি না হয়, তাহলে আর বাকি আছে কে, এফ বাকি আছে, তাহলে এফ হবে এখানে। আচ্ছা আর ই বাকি আছে, ই একটাই বাকি আছে, এটা হচ্ছে ট্যাক্সোলজি, বাস ট্যাক্সোলজি, ঠিক আছে। তাই এগুলো প্র্যাকটিস করতে পারবে বাড়িতে, ঠিক আছে, যত প্র্যাকটিস করবে ততই সুবিধা হবে পরীক্ষায় করতে, ঠিক আছে। এরপরে 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 আমরা নেক্সট ক্লাসটা করব ম্যাথসের উপর, ঠিক আছে। তা যদি কোর্স সম্বন্ধে জানতে চাও, তাইলে এখানে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, এই ফোন নাম্বারে তোমরা মেসেজ করো, 992 55 নাম্বারে তোমরা কল করতে পারো ফর অ্যাডমিশন, ঠিক আছে। থ্যাংক ইউ।